হৃদয় মাঝে রেখে দিয়ে নয়ন জলে চরণ ধুয়াবো। হৃদয় মাঝে রেখে দিব নয়ন জলে পূজা করিব। কৃপা করে এসো গৌর নয়ন জলে চরণ ধুয়াবো। বলি কৃপা করে এসো গৌর নয়ন জলে পূজা করিব। নয়ন জলে ধুয়াইব মন ফুলে পূজা করিব। বলি নয়ন জলে ধুয়াইব মন ফুলে পূজা দিব। কৃপা করে এসো গৌর দিয় মনি দিয় রাজ হে। একবারে এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে। ধর্মের রুলস রেগুলেশন জগৎজীব মেনেছে, কিন্তু কোনো কালে জগৎজীব প্রেমকে স্বীকার করেনি। তাই সেই প্রেম মহাপ্রভু নদিয়ায় জগৎজীবের মাধ্যমে দান করলেন। মহাপ্রভু অযাচিতভাবে জগৎজীবের কর্ণকুহরে প্রবেশ করাইলেন। এই প্রেম গৌর লাভ করলো কোথা থেকে? এই প্রেম ছিল গোপনে গুপ্ত অবস্থায় রাধারানীর কাছে। সেই রাধা প্রেম, ভক্তের প্রেম, তিনি আবার ভক্তগণের কাছেই বিক্রয় করলেন। কারণ গুরুর কাছে প্রেম থাকে না, গুরুর কাছে থাকে, গুরুর কাছ থেকে ভক্তি কিনে প্রেমে পরিণত করে আবার গুরুর চরণে সেই প্রেম অর্পণ করতে হয়। সেই প্রেম শিক্ষা দিলেন শ্রীমন মহাপ্রভু নদিয়ায়। তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু একত্রিত হয়ে, যেন ভক্ত আর ভগবান একত্রিত হয়ে, গুরু আর শিষ্য একত্রিত হয়ে নদিয়ার মাঝারে জগৎজীবকে সেই প্রেম শিক্ষা দিলেন। নদিয়ার পথে ঘাটে তিনি সেই প্রেম বিক্রয় করলেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মুন্ন উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। সেই স্বভক্তি যা কোনো কালে গোবিন্দ ভক্তি পেয়েছে কিন্তু ভক্তি দেননি, সেই ভক্তি তিনি অর্পণ করলেন। কাদের? তিনি জাত বেজাত অস্পর্শ স্পর্শ তিনি কোনো কিছু মানলেন না, একদম প্রেম বন্যায় প্লাবিত করলেন। নদী যখন বন্যায় প্লাবিত হয় তখন নদী তটকে তিনি প্লাবিত করেন। তা নদী যেমন পরিপূর্ণ হয়ে গেলে বর্ষায় ভার সহ্য করতে পারে না, উসলাইয়া দেয় নদী তটে, প্লাবন ঘটান, অনুরূপ ভাবে রাধার প্রেম কৃষ্ণ সইতে না পেরে সেই প্রেম দান করলেন নদিয়ায়। বন্যা যখন হয় তখন কূপ জল, গঙ্গা জল, নদী নালা খাল বিলকে সমভাবে প্লাবিত করে। তাই আজ গুরু আমাদের মধ্যে প্রকটিত হয়েছেন, গুরু রূপে প্রকটিত হয়ে গুরু সেই প্রেমের বন্যায় জগৎ জীবকে ভাসালেন, প্লাবিত করলেন। সেই প্রেমময় বিগ্রহ কেমন? সুরধনির তীরে নদে নাগরী এই বেলি অবসান কালে শূন্য গাগরী স্কন্ধে লয়ে নদিয়ার এক নাগরী, আপনাদের মতো কেউ একজন, কোনো এক রমণী গিয়েছিল সেই সুরধনির তীরে জল আনবে বলে। ভেবেছিল তৃষ্ণা দূরীভূত করব পরিবারের, তার জন্য জল আনবার নিমিত্তে নদী তটে দাঁড়িয়ে গৌরবদনটি দর্শন করেছে। গৌরবদনটি এমনভাবে দর্শন করেছে যে নদে নাগরীর আর জল নিয়ে বাড়িতে আসা হয়নি। শূন্য গাগরী স্কন্ধে লয়ে গৃহে ফিরে এসেছে গৌরবদন দর্শন করে। এসে উৎকণ্ঠিত, বড় উৎকণ্ঠিত হয়ে স্বগৃহে কাঁদছে। মলিন বদনে এমনভাবে কাঁদছে। কেন কাঁদছে? শূন্য গগরী তার ভেসে গেছে যমুনার জলে। সুরধনী তটে গিয়ে যখন জল ভরবে, গৌর বদনটি দেখে যখন ভেসে গেছে গাগরীটি,
শূন্য হাতেই তো ফিরে এসেছে। তা এক রমণী যদি স্কন্দে লয়ে যায় জল ভরবার নিমিত্তে, সে যদি শূন্য হাতে ফিরে আসে, বড্ড ব্যথা না, অন্তরে বড্ড ব্যথা। কিন্তু সেই ব্যথার ব্যথিত তার সহচরগণ যারা ছিল, তারা নদে নাগরীর কাছে গিয়ে বলছে, নাগরী রে, আজ তোর কি হয়েছে? তুই কাঁদা বদন, তোর বদন কেন মলিন? তখন শূন্য গাগরি ফেলে এসেছে, তো জল ভরে আনতে পারেনি, তাই কাঁদছে। কেঁদে কেঁদে নাগরীদের বলছে, নাগরী জানিস না, আমার কলসি আমি ভাসিয়ে দিয়েছি ওই সুরধনী তটে, কিন্তু ওই সুরধনী গঙ্গার তীরে আমি যে হেমকান্তি বরণ দেখেছি, সখীরে কি বলবো, ওই রূপের জ্যোতি তা আমার নয়নে এখনো ধরা আছে সখী। কে বলে আমি শূন্য গাগরি লয়ে ভাসিয়ে দিয়ে এসেছি, কিন্তু সখীরে আমি এক অপরূপ রূপের গোরা বদন দর্শন করেছি। ওই বদন দর্শন করে সখীরে আমি যে রূপ সাগরে ডুব দিয়ে ওই রূপের মানুষের বদনটি আমার নয়নে ধারণ করে এসেছি। এই জগতে যারা আমার প্রিয় শ্রদ্ধেয় অসীম দাস বাউলের ভক্তগণ যারা এখানে উপনীত, তারা অসীম বদন দর্শন করেছে, তো তাই জগতের আর ঐশ্বর্য তাদের দরকার নেই। ওই নদে নাগরীরেও ওই একই দশা হয়েছে, তারা ওই গৌরবদন দর্শন করেছে, তো তাই ঐশ্বর্য কলস তাদের ভেসে গেছে, কিন্তু তারা মাধুর্য রস নয়নে পরিপূর্ণ করে গৃহে স্বগৃহে ফিরে এসেছে। সখীরে কি বদন দেখেছি জানিস? কে বলে আমি শূন্য গাগরি স্কন্ধে করে ফিরে আসতে পারিনি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি ওই সুরধনী গঙ্গা তীরে, সখীরে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই সুরধনী গঙ্গা তীরে নয়ন কুম্ভক ভরে এনেছি। আমি গঙ্গায় জল আনতে গিয়ে ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভক ভরে এনেছি। আমি সুরধনী গঙ্গায় গিয়ে জল আনতে গিয়ে আমি নয়ন কুম্ভক ভরে এনেছি। আমি আমার বলতে কিছু রাখি নাই রে, আমার বলতে কিছু রাখি নাই রে। যমুনায় জল আনতে গিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি ওই রূপের সাগরে ডুব দিয়ে নয়ন কুম্ভক ভরে এনেছি। আমি রূপের সাগরে ডুব দিয়ে নয়ন কুম্ভক ভরে এনেছি। সখী, আজ আমার বদনটি মলিন হয়েছে, ওই রূপের দিকে যখন আমি তাকিয়েছি তখন আমার জগতের আর কোনো ঐশ্বর্যের দরকার নাই। এই জগতে যারা গুরু প্রেমে সেই প্রেমিক হয়েছে, যারা গুরুর চরণে আত্মনিবেদন করেছে, জগতের ঐশ্বর্য বলে তাদের কাছে আর কিছু নাই। তারা সর্বস্ব গুরুর চরণে সঁপে দিয়েছে। তারা সর্বস্ব গুরুর চরণে সঁপে দিয়েছে। আমা বলতে কিছু রাখে নাই রে,
সর্বস্ব সপে দিয়েছে। বলি আমার বলতে কিছু রাখে নাই রে, সব কিছু সপে দিয়েছে। তাই সখী আমার ওই জগতের কলসি, সোনার কলসি নিয়ে আমি গিয়েছিলাম, ওই সোনার কলসি ভেসে গেছে জলের ঢেউয়ে, কিন্তু আমি তো গৌর রূপে নয়নে দিয়েছি। জানিস সখী ওই গোরার বদন কেমন, যখন ওই গোরা রূপে নয়নে দিয়েছি, গৌর আমার কাঁদছে আর হরি নামের খেলায় মগ্ন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে নাম প্রেমের খেলা খেলছিল শ্রীমন মহাপ্রভু ওই নদী তটে। তখন নয়নের দিকে যখন চেয়েছি, দেখি নয়নে দিয়ে অশ্রু গলিত হয়ে গৌরের বক্ষ প্লাবিত হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে গৌর যখন কাঁদছে, হরিনামের খেলা খেলছে, তখন এমনি ভাবে কাঁদছে যখন বক্ষ প্লাবিত হয়ে তার অশ্রু বিগলিত ধারা চরণে এসে মিলিত হচ্ছে। তার নদী নাগরী বলছে যে কাঁদছে, কিন্তু এমন ভাবে গোরা কাঁদছে সেই নামপ্রেমে, যেন তার নয়নে দিয়ে যে অশ্রুগুলো পুলকিত অশ্রু বিসর্জিত হচ্ছে, আর গোরা পদে আশ্রয় নিচ্ছে, এক একটি গলিত বিন্দু অশ্রুবিন্দুকে মনে হচ্ছে যেন মুক্তা ঝরছে রে সখী। আর গৌর এমন ভাবে হেমঙ্গ দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে একটা সোনার বৃক্ষ, আর সেই সোনার বৃক্ষ দিয়ে মুক্তা ঝরছে, যেন মুক্তা ঝুরিছে। ওই সোনার বৃক্ষে মুক্তা ঝুরিছে, সোনার বৃক্ষে মুক্তা ঝরছে। ওই সুরধ্বনি গঙ্গা তীরে যেন সখী আমার মুক্তা ঝরিছে। সুরধ্বনি গঙ্গার তীরে সখীরে যেন মুক্তা ঝরছে। সোনার বৃক্ষ হতে মুক্তা ঝুরিছে, দেখে এলাম আমি জল আনতে গিয়ে। সুরধ্বনি গঙ্গার তীরে দেখে এলাম যেন মুক্তা ঝরছে। মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝুরিছে, মুক্তা ঝরছে, মুক্তা ঝুরিছে, মুক্তা ঝরিছে। নদী নাগরী মুক্তা ঝরিছে, যুগ ঝরিছে বলতে বলতে হঠাৎ করে বলছে, না রে সখী, জগতে অর্থবিত্ত হলে মুক্তাও পাওয়া যায়, আবার সোনার বৃক্ষও কিনে রোপণ করা যায়, কিন্তু আমার গোরা সোনার বৃক্ষও না ও মুক্তাও না। সখীরে কি দেখলাম জানিস, ও তো মুক্তা নয়, ও যেন মুক্তি মিলিছে, ও যেন মুক্তি মিলিছে। উপাসনা বৃক্ষ হতে মুক্তি মিলিছে। বলি উপাসনা বৃক্ষ হতে মুক্তি ধরিছে। ওই গৌর উপাসনা বৃক্ষে মুক্তি মিলিছে। গৌর উপাসনা মুক্তি মুক্তি মিলিছে। যেন সোনার বৃক্ষ নয়, সোনার বৃক্ষ নয়, সোনার বৃক্ষ নয়, যেন মুক্তি মিলিছে, যেন মুক্তি মিলিছে। যেন উপাসনার বৃক্ষ হতে মুক্তি মিলিছে, যেন উপাসনার বৃক্ষ হতে মুক্তি মিলিছে। তত্ত্বজ্ঞ বললেন যে ওই বৃক্ষটি সোনার বৃক্ষ নয়, ও যেন উপাসনার বৃক্ষ। তাই এই জগতে যারা গৌর উপাসনা করবে তাহারা মুক্তি লাভ করবে। তখন ওখানেই দাঁড়িয়ে আবার তত্ত্বজ্ঞ
বললেন মুক্তি মিলবে, অথচ ভাবক বলছে যে মুক্তি যদি জগতে জীবের মিলে যায় তাহলে গুরুর সেবা করবে কে? যে গুরুর দাসত্ব করে সে তো মুক্তি চায় না। লালন শাহ বলল না যে মুক্তিপদ বঞ্চিত করো, তুমি ভক্তিপদ বঞ্চিত করে মুক্তিপদ দিচ্ছ সবারে, যাতে জীব ব্রহ্মাণ্ড ঘোরে কাণ্ড তোমার দেখতে পায়, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। তাই আজ মুক্তিপদ বঞ্চিত করো। তাই নদে নাগরী আবার বলছে, না রে সখী, ও তো মুক্তিও না উপাসনার বৃক্ষও না। উপাসনা হতে যাবে কেন? আমার আমি যে, তার আবার উপাসনা কি? আমি যাকে সর্বোচ্চ কিছু দান করেছি, আমার আমিত্ব যাকে আমি দিয়েছি, ব্রজবাসীগণ আমার বলতে তারা কিছু রাখে নাই, তারা সমস্ত কিছু গুরুচরণে সমর্পণ করেছে। কৃষ্ণ পদে যারা সমগ্র কিছু দান করেছে, দিয়ে দিয়েছে, তার আবার স্বধর্ম কি? সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষাস্মি মা শুচ। অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমাতে শরণাপন্ন হও, আমাতে আত্মনিবেদন করো। তা যেখানে আত্মনিবেদন হয়ে আত্ম উদ্বোধন হয়েছে, সেখানে আবার স্বধর্ম কি? সে তো ধর্মাধর্ম তার কিছু নাই। যার নিজের বলতে কিছু নাই, তার আবার স্বধর্ম কি? ওই জন্য মহাপ্রভু স্বধর্মকে বাদ দিলেন, যে স্বধর্মকে পরিত্যাগেও কৃষ্ণ ভক্ত না। স্বধর্ম, যার নিজের বলতে কিছু নাই, তার আবার স্বধর্ম কি? সমস্ত কিছুই তারা গৌর পদে দিয়ে দিয়েছে। তা অনুরূপ ভাবে নদে নাগরী তখনও বলছে কি, জানিস কি, ও মুক্তাও নয় মুক্তিও নয় রে, ও যেন পতিত পাবনি, পতিত পাবনি, পতিত পাবনি, পতিত পাবনি। মুক্তা নয় রে, মুক্ত নয় রে, পতিত পাবনি, পতিত পাবনি, পতিত পাবনি। ওই পতিতকে উদ্ধারিবে বলে পতিত পাবনি, পতিতকে উদ্ধার করবে বলে পতিত পাবনি। কলিতে কোনো ধর্ম নাই, কলিতে একটাই ধর্ম, গুরু বলে কাঁদো। যে যত কাঁদতে পারবে, সব চাইতে ভক্তের কাদাবদন গুরু পছন্দ করে। কাদাবার নিমিত্তেই জগতে জন্ম হয়েছে, তাই কাঁদো, নামে উন্মত্ত হয়ে কাঁদো। কাঁদলে কি হয়? নাম হইব কেবলম চেত দর্পণ মার্জনম। শাস্ত্রে বললেন, ভাগবত চৈতন্য ভাগবতে বললেন, নাম হইব কেবলম চেত দর্পণ মার্জনম। চেত দর্পণ কি? চিন্তা আকাশের দর্পণে নোংরা জমে আছে, সেই নোংরা পরিষ্কার করার জন্য নাম হলো মাজনী। কড়াইতে কালি লাগলে মাজন করে যেমন কড়ার কালি উঠাইতে হয়, অনুরূপ ভাবে জগৎজীবের অন্তরে কাম, মদ, মোহ, মাৎসর্য, এই মায়া সূর্য অন্ধকারে ঢেকে গেছে আমার হৃদয় আকাশ। এই মায়া দূরীভূত করার একমাত্র কাঁদতে হবে। যদি আমরা কাঁদি, অন্তরের বিগলিত নোংরা লেগে থাকা নোংরা অশ্রু বিগলিত হয়ে যখন বাইরে আসবে, হৃদয়ের নোংরা পরিষ্কার হবে। তাই কাঁদতে হবে। হা গুরু গৌরাঙ্গ কৃষ্ণ বলে জগৎকে কাঁদালেন, সেই কাদা বদন শিক্ষা দিলেন শ্রীমন মহাপ্রভু। সেই গোলকের অমৃত রসামৃত তিনি, সেই নাম রস তিনি জগৎজীবের কর্ণকুহরে দান করলেন। আর গোলকের নন্দসুত হরি জগতে প্রকাশিলেন গুরুরূপ ধরি। তাই গুরুরূপে গোবিন্দ আমার প্রকটিত হলেন। ভাগবত বললেন, আচার্যং মাং বিজানিয়াত। ভাগবত শাস্ত্র বললেন যে গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, গুরুই কৃষ্ণ। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে।
এই শিক্ষা দান করলেন। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়, কৃষ্ণ কৃপা সর্বময়। কৃষ্ণ কৃপা সবারই হতে পারে, কিন্তু গুরু কৃপা ভাগ্যবানের হয়। আর গুরু কৃপা না হলে কৃষ্ণ দর্শন হয় না। গুরুতেই কৃষ্ণের প্রকটিত রূপ দর্শন করতে হবে। এই শাস্ত্রগুলো আমাদের সম্মুখে রয়েছে, কিন্তু আমরা মানিও না, বুঝিও না, আমরা ভজন সাধন নেই আমাদের। তাই কলির সেই শিক্ষা দান করলেন, যেন পতিত পাবনী, পতিত পাবনী, মুক্তা নয় মুক্তি নয় পতিত পাবনী, মুক্তা নয় রে মুক্তি নয় রে পতিত পাবনী, যেন পতিত পাবনী ঝুরিছে, পতিত পাবনী যেন ঝুরিছে, পতিত পাবনী যেন ঝুরছে, পতিতকে উদ্ধারিবে, পতিত পাবনী ঝুরিছে, পতিতকে উদ্ধারিবে, পতিত নয় রে পতিত পাবনী। তা আজ পতিত পাবনী নয়ন দিয়ে ঝরে গৌরের চরণে আশ্রিত হচ্ছে। তা নদে নাগরী বলল যে গঙ্গার উৎপত্তি বিষ্ণুর পাদদক থেকে, তা আজ বিষ্ণুর নয়ন দিয়ে কেন পতিত পাবনী ঝরিছে? তা এখানে ভাবুক তত্ত্বজ্ঞ দ্রষ্টারা বললেন যে জীবের নিত্য আশ্রয় ও স্থান হচ্ছে গুরুপদ। তাই আজ গঙ্গা নিজে গৌরের নয়ন থেকে প্লাবিত হয়ে গৌর চরণেই আশ্রিত হচ্ছে। জীবকে ডেকে ডেকে বলছে, হে জীবগণ, এই দেহটি তো অনিত্য, তাই নিত্য হচ্ছে একমাত্র গুরু, আর জগৎ জীব হচ্ছে অনিত্য। তাই তোমরা সময় থাকতে সেই গুরু চরণে সমস্ত কিছু সঁপে দিয়ে তোমরা গুরু চরণে আশ্রয় নাও। ওই চরণে আশ্রয় নিলে কি হবে? তোমাদের শেষ আশ্রয় স্থান হচ্ছে ওই গুরু পদে, তাই ওই পদে আশ্রয় নাও। দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, জীবের নিত্য আশ্রয় চরণ মূলি। দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি। বলি দাও দাও ভক্তের চরণ ধুলি। আমি যত নেয়াজ শিরে তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি। যতন করে শিরে তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি। যতন করে শিরে তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি।